প্রসেস রাইটিং এবছর মাধ্যমিকে ইম্পর্ট্যান্ট 2024-25 টেস্ট পেপার থেকে একটা প্রসেস রাইটিং এই ক্লাসে দেওয়া হলো। পেজ নাম্বার 955 955 পেজ থেকে এই প্রসেস রাইটিংটা এখানে আজকে দেওয়া হলো। আমরা এই লাইনটাকে একটা হেডিং হিসেবে রাখতে পারি, প্রসেসিং অথবা প্রসেস অন প্রিপারেশন অফ হোর্ডিংস ফর অ্যাডভার্টাইজমেন্ট। প্রসেস রাইটিংটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করার জন্য যে হোর্ডিংস বানানো হয় সেই হোর্ডিংসকে তৈরি করার উপরে। হোর্ডিংস জিনিসটা হচ্ছে একটা মঞ্চ। হোর্ডিংসের বাংলা কথাটা যদি বলা যায় তাহলে সেই বাংলা মানেটা হবে একটা মঞ্চ, অর্থাৎ যে মঞ্চ বা স্ট্রাকচার মতো যেটা তৈরি করা হয় সেই স্ট্রাকচারের ওপরে আমরা একটা ফ্রেম বানাই এবং সেই ফ্রেমটার ওপরে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা হয়। কাপড় দিয়ে বা সিনথেটিক কাপড় দিয়ে, সিনথেটিক কাগজ দিয়ে ইত্যাদি দিয়ে আমরা স্কোয়ার অথবা রেক্ট্যাঙ্গুলার শেপে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করি। এবার এই পয়েন্টসগুলো তোমরা দেখে নাও, অলরেডি টেস্ট পেপারে এই পয়েন্টসগুলো দেওয়া আছে। টেকিং অফ স্ট্রং আয়রন অর স্টিল রডস, আয়রন অথবা স্টিলের রডসকে নেওয়া হলো। তারপরে দেখো মেকিং এ ফ্রেম, সেটা দিয়ে একটা ফ্রেম তৈরি করা হলো। টেকিং সিনথেটিক ক্লোথ অ্যাকর্ডিং টু সাইজ অফ ফ্রেম, এবার এই যে ফ্রেমটা বানানো হলো উপরে, এই ফ্রেমটা অনুযায়ী একটা সিনথেটিক কাপড় বা সিনথেটিক কাগজ ইত্যাদি নেওয়া হলো এটার সাইজ মতো, এটাকে সেট করার জন্য। তারপরে দেখো স্পট ফর ডিসপ্লে সিলেক্টেড। ডিসপ্লে কথাটার মানে হচ্ছে দেখানো, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টে যে দেখানো হবে সেই দেখানোর জায়গাটা সেট করা হলো। অর্থাৎ এই যে পুরো অ্যাডভার্টাইজমেন্টের যে ফ্রেমটা, সেই ফ্রেমটাকে কোথায় সেট করা হবে সেরকম একটা লোকেশন বা জায়গাকে সেট করা হলো। মাউন্টিং অফ অ্যাডভার্টাইজমেন্ট অন স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের উপরে অ্যাডভার্টাইজমেন্টটাকে এবারে তোলা হলো, মানে তুলে সেট করে দেওয়া হলো দেখানোর জন্য। তারপরে লাস্ট পয়েন্ট দেখো, হোর্ডিংস নাও রেডি প্রোক্লেমিং দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এখন অ্যাডভার্টাইজমেন্টটাকে দেখানোর জন্য হোর্ডিংসটা পুরোপুরি তৈরি হলো ফাইনাল স্টেজে। এবার দেখো প্রসেস রাইটিংটা আমি স্টার্ট করছি। অ্যাডভার্টাইজমেন্ট ইজ ভেরি কমন for companies or any other business organizations to promote their products or services. লাইনটার মানে হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় বিভিন্ন কোম্পানির দ্বারা, তো সেই অ্যাডভার্টাইজমেন্ট ইজ ভেরি কমন ফর কোম্পানিজ অর এনি আদার বিজনেস অর্গানাইজেশনস। সেটা কোম্পানির আকারে হতে পারে অথবা একক বিজনেস হতে পারে, অনেক কিছু হতে পারে। যে সংস্থাগুলো ব্যবসা করার জন্য গঠিত হয় সেই সমস্ত সংস্থাগুলো কাছে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার, একটা খুব সাধারণ ব্যাপার। টু প্রমোট দেয়ার প্রোডাক্টস অর সার্ভিসেস। প্রমোট কথাটার মানে হচ্ছে উন্নত করা, দেখানো। আমরা জানি যে অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা কিন্তু বিভিন্ন কোম্পানি তাদের যে প্রোডাক্টসগুলো আছে, অর্থাৎ যে জিনিস বিক্রি করে অথবা সার্ভিস বিক্রি করে। জিনিস বিক্রি করে মানে অনেকে হয়তো কোনো ফুড আইটেম বিক্রি করে, যেমন ধরো কোনো ব্রেড বা পাউরুটি তারা বিক্রি করছে, এটা একটা খাবার জিনিস, তাহলে এটা একটা প্রোডাক্ট বলতে পারি। আবার সার্ভিস হচ্ছে অন্য জিনিস। সার্ভিস হচ্ছে যেমন ধরো জোম্যাটো কোম্পানি, সেই জোম্যাটো কোম্পানি যে হয়, জোম্যাটো কোম্পানি কী করে, ওরা বিভিন্ন কোম্পানির বা অন্যান্য অর্গানাইজেশন থেকে খাবার তৈরি করে সেই রেডিমেড খাবারগুলোকে শুধুমাত্র পৌঁছে দেয় লোকের হাতে হাতে। তাহলে এটা একটা সার্ভিস হলো। অর্থাৎ প্রথম ক্ষেত্রে প্রোডাক্ট মানে যে কোম্পানিটা একটা পাউরুটি বানাচ্ছে সেই কোম্পানিটার কাছে সেই পাউরুটিটা হচ্ছে একটা প্রোডাক্ট সেটা। এবং এই ক্ষেত্রে জোম্যাটোর ক্ষেত্রে জোম্যাটো শুধুমাত্র খাবার পরিবহন করে বলে, খাবার কাস্টমারের হাতে তুলে দেয় বলে সেটা তার কাছে একটা সার্ভিস, এটা তার কাছে একটা প্রোডাক্ট নয়। নিশ্চয়ই বোঝাতে পেরেছি আমি যে প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে তফাৎ কী। তাহলে অ্যাডভার্টাইজমেন্টের দ্বারা ব্যবসায়িক কোম্পানিগুলো বা অন্যান্য সংস্থা, যেগুলো ব্যবসায়িক সংস্থাগুলো, তারা কি করে, তাদের জিনিস এবং সার্ভিস বা পরিষেবা ইত্যাদিকে দেখায় বা প্রমোট করে। তারপর দেখো ডিসপ্লে অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ সেট অন হোর্ডিংস মেড বাই এ স্ট্রাকচার অফ উড অর মেটাল। তাহলে ডিসপ্লে অফ অ্যাডভার্টাইজমেন্ট কথাটার মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যে দেখানো, সে ভিউ করানো, দেখানোটা বলছে ইজ সেট অন হোর্ডিংস, একটা মঞ্চের উপরে তৈরি করা হয়। মঞ্চ মানে স্ট্রাকচার টাইপ, সেই মঞ্চের উপরে তৈরি করা হচ্ছে মেড বাই এ স্ট্রাকচার অফ উড অর মেটাল, একটা লোহার অথবা স্টিলের খাঁচা তৈরি করে তার উপরে পুরোপুরি হোর্ডিংটাকে তৈরি করা হয় অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর জন্য।
দেখো এখানে ইজ সেট আছে, অর্থাৎ এটা প্যাসিভে বলা হচ্ছে ইজ সেট মানে সেট করা হয় অন হোর্ডিংস, হোর্ডিংয়ের ওপরে। আবার সেই হোর্ডিংসটা দেখো এখানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে মেড বাই এ স্ট্রাকচার অফ উড অর মেটাল। এই হোর্ডিংটা যেটা তৈরি করা হচ্ছে, হোর্ডিংটা কাঠ অথবা কোনো ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে, সেজন্য এটাও কিন্তু প্যাসিভেই বলা আছে ইনডাইরেক্টলি কথাটা এখানে। তারপরে পয়েন্ট দেখো, এরপর এখানে আমরা প্রথমে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিলাম, এবার আমরা আসি পরের পয়েন্টসগুলোতে। দেখো হোর্ডিংস টু ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টস আর মেড থ্রু এ নাম্বার অফ স্টেপস। আমরা সেটাকে ভেঙে ভেঙে যদি এখানে করি গ্রামাটিক্যালি, তাহলে আমরা দেখব যে এখানে বলা হচ্ছে হোর্ডিংস, এই হোর্ডিংসটাকে বোঝানো হচ্ছে এটা একটা জিনিস হিসেবে। তাহলে হোর্ডিংস টু ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টস, এই হোর্ডিংসকে দেখানোর জন্য, এই যে টু ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট মানে দেখানোর জন্য, অ্যাডভার্টাইজমেন্টকে দেখানোর জন্য আর মেড থ্রু এ নাম্বার অফ স্টেপস, সেটাকে তৈরি করা হয় থ্রু এ নাম্বার অফ স্টেপস, কিছু স্টেপসের মাধ্যম দিয়ে। তাহলে কোন জিনিসটাকে তৈরি করা হয়? এই যে হোর্ডিংস, মেন এখানে হোর্ডিংসকে বোঝাচ্ছে, হোর্ডিংসটাকে তৈরি করা হয়। এই যে আর মেড, এটাও কিন্তু প্যাসিভে আছে, এটা কিন্তু প্যাসিভে আছে, আর মেড থ্রু এ নাম্বার অফ স্টেপস। এই যে আর মেড যেহেতু আছে সেজন্য এটা প্যাসিভে বলা হয়েছে, যে তৈরি করা হয় কয়েকটা স্টেপসের মাধ্যম দিয়ে। তারপর দেখো ফার্স্ট স্ট্রং আয়রন অর স্টিল রডস আর টেকেন। প্রথমেই স্ট্রং আয়রন অথবা স্টিল রডস, খুব শক্তপোক্ত লোহার এবং অথবা স্টিলের রডসকে নেওয়া হলো। দেখো এখানে আগে আমি বলেছি যে এটা প্রসেসিং, সুতরাং এখানে ইজ এবং আর যোগ করা হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাকে নেওয়া হবে। সেই জন্য দেখো স্ট্রং আয়রন অর স্টিল রডস আর টেকেন মানে সেগুলোকে নেওয়া হলো। তারপর দেখো দেন এ ফ্রেম ইজ মেড উইথ দোজ আয়রন অর স্টিল রডস ফর দ্য হোর্ডিং। এই হোর্ডিংটা তৈরি করার জন্য ওই আয়রন অথবা স্টিল রডস থেকে একটা ফ্রেমকে তৈরি করা হলো। এটা দেখো প্যাসিভে আছে, এই যে ফ্রেম ইজ মেড বলা আছে, ফ্রেম ইজ মেড মানেই কিন্তু হচ্ছে ইনডাইরেক্টলি প্যাসিভে বলা আছে এটাকে, যে ফ্রেমটাকে তৈরি করা হয়। ইজটা এখানে অক্সিলারি ভার্ব আর মেডটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। কিসের দ্বারা তৈরি করা হয় না উইথ দোজ আয়রন অর স্টিল রডস ফর দ্য হোর্ডিং। এই হোর্ডিংকে তৈরি করার জন্য আয়রন রড অথবা স্টিল রডস থেকে এই ফ্রেমটাকে বানানো হয়। দেখো তারপরে দেখো দেন এ সিনথেটিক ক্লোথ অ্যাকর্ডিং টু সাইজ অফ ফ্রেম ইজ টেকেন টু সেট অন দ্য ফ্রেম ইন স্কোয়ার অর রেক্টেঙ্গুলার শেপ। একটা সিনথেটিক ক্লোথকে নেওয়া হলো, অর্থাৎ সিল্কের কাপড় বা রেশমের কাপড় নেওয়া হলো অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য ফ্রেম। ঠিক এর আগে যে ফ্রেমটাকে তৈরি করা হয়েছিল সেই ফ্রেমের সাইজ অনুযায়ী এগুলোকে নেওয়া হলো। ইজ টেকেন টু সেট অন দ্য ফ্রেম, ওই ফ্রেমটার মধ্যে যেটা বানানো হয়েছে স্টিলের অথবা লোহার যে খাঁচা দ্বারা যেটাকে বানানো হয়েছে সেটাকে সেই ফ্রেমের ওপরে সেটাকে সেট করা হয়, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটাকে সেট করা হয় ইন স্কোয়ার আর রেক্ট্যাঙ্গুলার শেপ। সেটাকে স্কোয়ারও হতে পারে বা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার শেপে বানানো হয় ওই হোর্ডিংটাকে। নাও দ্য স্ট্রাকচার অফ হোর্ডিং ইজ কমপ্লিটেড। এখন এই হোর্ডিংটা মানে হোর্ডিংয়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। ইজ কমপ্লিটেড এখানেও কিন্তু সবটাই কিন্তু প্যাসিভে হচ্ছে, এটা খেয়াল রাখবে। তারপর দেখো আফটার দ্যাট স্পট ফর ডিসপ্লে অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ সিলেক্টেড। স্বাভাবিকভাবেই অ্যাডভার্টাইজমেন্টের যে জায়গায় তুলে দেখানো হবে লোককে, যেখানে সেট করা হবে সেটার জন্য একটা স্পটকে সিলেক্ট করতে হবে। সে কারণে দেখো আফটার দ্যাট স্পট ফর ডিসপ্লে অফ অ্যাডভার্টাইজমেন্ট ইজ সিলেক্টেড। এই যে ইজ সিলেক্টেড আছে এটা প্যাসিভে আছে, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সিলেক্ট কথাটা হচ্ছে মেইন ভার্ব, তার থেকে পাস্ট পার্টিসিপল হচ্ছে সিলেক্টেড। তাহলে এই যে স্পটটা এটার সাথে সিলেক্টেডের সম্পর্ক, এই স্পটটা সিলেক্ট করা হলো। দেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে ইজ মাউন্টেড অন দ্য স্ট্রাকচার ফর দ্য ভিউ অফ কমন পিপল। দেখো তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, দেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্লে, তারপর দেখো দেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ মাউন্টেড অন দ্য স্ট্রাকচার ফর দ্য ভিউ অফ দ্য কমন পিপল। দেখো দেন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে অ্যাডভার্টাইজমেন্টটাকে তোলা হলো।
মানে দেখানোর জন্য তোলা হলো অন দ্য স্ট্রাকচার। এই যে ওই যে স্ট্রাকচার বানানো হয়েছিল সেই স্ট্রাকচারের ওপরে সেট করা হলো বা তোলা হলো ফর দ্য ভিউ অফ কমন পিপল। কমন পিপল যাতে দেখতে পায়, সাধারণ পাবলিক যাতে দেখতে পায়, তাদের ভিউ করানোর জন্য। দেখো, ফাইনালি দ্য হোর্ডিংস আর রেডি টু প্রোক্লেম দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এখন এই হোর্ডিংসটাকে তৈরি করা হয়ে গেল ফাইনালি অ্যাডভার্টাইজমেন্টকে দেখানোর জন্য। প্রোক্লেম কথাটার মানে কিন্তু হচ্ছে দেখানো। অ্যাকচুয়ালি প্রোক্লেম কথাটার মানে হচ্ছে অ্যানাউন্স করা বা ঘোষণা করা। এখানে অ্যাডভার্টাইজমেন্ট, তাই বললাম ফাইনালি দেখানো। তো স্টুডেন্টসেরা, এই যে প্রসেসিং লেখানো হলো, এই প্রসেসিংটা দিয়ে নিশ্চয়ই এমন কিছু নলেজ তোমরা লাভ করেছো যেটা দিয়ে আশা করছি তোমরা অন্য প্রসেসও কিন্তু কিছুটা লিখতে পারবে। শুধু একটা জিনিস প্রসেস লেখার সময় তোমরা খেয়াল রাখবে যে ভার্বের সাথে ইজ আর এই অক্সিলারি ভার্বগুলো বা উইল হতে পারে, ক্যান হতে পারে, কুড হতে পারে, এই জিনিসগুলো অক্সিলারি ভার্বগুলোকে অ্যাড করে তার সাথে মেইন ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপলগুলোকে অ্যাড করে দিয়ে কিন্তু প্রসেসিং তোমাদের লিখতে হবে। যাই হোক, আরও প্রসেসিং তোমরা ফলো করতে করতে নিশ্চয়ই আরও তোমাদের নলেজ বাড়বে এবং নিশ্চয়ই তোমার মাধ্যমিকে সেই নলেজ থেকে প্রসেস রাইটিং আরও লিখতে পারবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। লিখে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবে।